আচ্ছা, আপনারা কি জানেন ভগবান শ্রী শ্রী গিরিধারীলাল কীভাবে শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কুলদেবতা হলেন, বা ভগবান শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব গিরিধারীলালকে কিভাবে পেলেন, সেই কাহিনী আজ আমি আপনাদের শোনাব। মন দিয়ে শুনুন। আপনারা সকলেই জানেন বর্তমানে পলাশীর গিরিধারী আশ্রমে গিরিধারীলাল প্রতিষ্ঠিত হয়ে আছেন। এই গিরিধারীলালকে ভগবান কিভাবে পেয়েছিলেন, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কিভাবে পেলেন এবং কুলদেবতা হলেন, তার কাহিনী। তো দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের পিতা উমাচরণ চক্রবর্তীর একজন শিষ্য ছিলেন, তার নাম ছিল অধর। সে ওই বরিশাল জেলার ভৈরবপাশা গ্রামে বাস করত। তার স্ত্রী ছিল কিন্তু সন্তানাদি ছিল না। তো এই অধর একবার মনস্থির করলো সে শ্রী বৃন্দাবন দর্শন করতে যাবে। তাই সে গুরুদেবের অনুমতি এবং আশীর্বাদ নেওয়ার জন্যে রাজাপুরে এলেন। তো সঙ্গে করে অধর নিয়ে এলেন গুরুদেবের সেবার জন্য বহু জিনিসপত্র, এবং এনে সেগুলো অধর ওই গুরুদেবের চরণে রাখলেন। তো এসব দেখে গুরুদেব বললেন, এসব কি করেছ অধর? উত্তরে অধর বলল, গুরুদেব, আমি একটু শ্রী বৃন্দাবন দর্শনে যাব, তাই আপনার অনুমতি এবং আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। তো কথাটা শুনে গুরুদেব বললেন, খুবই ভালো কথা, আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি বৃন্দাবন যাও। তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে নিশ্চয়ই কৃপা করবেন। তবে বৃন্দাবনে গিয়ে তোমাকে কতগুলো নিয়ম পালন করতে হবে। তো যথারীতি তিনি বললেন যে তুমি প্রথমে বৃন্দাবনে গিয়ে যমুনাতে স্নান করবে, তারপর তুমি নিকুঞ্জবন, নিধুবন এবং সমস্ত মন্দিরগুলো পরিদর্শন করে তারপর তুমি কয়েকজন বৈষ্ণবকে সেবা করাবে। তারপর তুমি গিরি গোবর্ধন যাবে এবং সেখানে গিয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে স্নান করে গোবর্ধন পরিক্রমা করবে। এবং সেখানে জানো তো যে রাজা নন্দ প্রত্যেক বছর কালী পুজোর পরদিন ইন্দ্রযজ্ঞ করতেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের ইচ্ছাতে সেই যজ্ঞ তিনি ইন্দ্রযজ্ঞ বন্ধ করে সেখানে গোবর্ধন পুজো শুরু করেন। তো এই গোবর্ধন পুজো যখন করা হয়, তো এই পুজোর সময় গোবর্ধন পর্বতের বিভিন্ন জায়গায় ভোগ নিবেদন করা হয়, এবং ভগবান শ্রীকৃষ্ণ এই পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে মুখ বের করে সেই ভোগ গ্রহণ করেন। তারপর সেখানে সেই মুখগুলো পাথরে পরিণত হয়। তো যারা ভাগ্যবান তারা এই পাথরগুলো পান। তো তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের মস্তক পাও তাহলে তুমি নিয়ে এসো। তো অধর গুরুদেবের আশীর্বাদ নিয়ে এবং গুরুদেবের অনুমতি নিয়ে সে গুরুদেবের চরণ স্মরণ করতে করতে বৃন্দাবন যায়, এবং বৃন্দাবনে গিয়ে যমুনাতে স্নান করে নিকুঞ্জবন, নিধুবন এবং মন্দির সমস্ত পরিদর্শন করার পর গুরুর কথা মতো বৈষ্ণবদের ভোজন করান সেখানকার এক তীর্থ পাণ্ডার সাহায্যে। তারপর তিনি ওই রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে গিয়ে সেখানে স্নান করে তখন ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করতে করতে এবং গুরুদেবের কথা স্মরণ করতে করতে সেই গোবর্ধন পরিক্রমা করতে থাকে। তো একটা সময় সে ভগবান শ্রীকৃষ্ণের মস্তক পায়। সে তখন সে মস্তক পাওয়ার পর একটি শুদ্ধ কাপড় দ্বারা সেই মস্তককে জড়িয়ে মাথায় করে নিয়ে অধর গ্রামে ফেরে। তারপর সে ওই উমাচরণ চক্রবর্তীর কাছে আসে, অর্থাৎ গুরুদেবের কাছে এসে দেখায় এবং বলে যে গুরুদেব, আমি পেয়েছি। তখন গুরুদেব বলে, কই কই দেখি দেখি। তারপর গুরুদেব যখন কাপড় উন্মোচন করে দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মস্তক, তখন গুরুদেব বলছেন, অধর, তুমি মহাভাগ্যবান, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করেছেন। এই ভাগ্যে না থাকে এই ধরনের কৃপা সম্ভব নয়। তো তুমি এক কাজ করো, এই গিরিধারীলালকে নিয়ে যাও, প্রতিষ্ঠা করবে, এবং তুমি যখন প্রতিষ্ঠা করবে তার 1-2 দিন আগে আমি তোমার বাড়িতে যাব
এবং এই গিরিধারী লালকে কিভাবে সেবা পুজো করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিয়ে আসব। তো যথারীতি এই গিরিধারীর যখন অভিষেক হয় তখন এই উমাচরণ চক্রবর্তী এবং আমাদের গুরুদেব শ্রী শ্রী মৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব অধরের বাড়িতে যান। সেখানে থেকে গিরিধারীর সেবা পুজো ইত্যাদি সমস্ত অধর এবং তার স্ত্রীকে শেখান। তারপর তারা বাড়িতে ফেরেন। এর কিছুকাল পর অধর অসুস্থ হয়ে পড়েন, তিনি বিছানায় পড়ে যান। তখন খবর পেয়ে উমাচরণ চক্রবর্তী এবং আমাদের গুরুদেব দুজনে অধরের বাড়িতে যান। তো অধরের বাড়িতে যাওয়ার পর এই অধর শ্রী শ্রী উমাচরণ চক্রবর্তীকে বলছেন যে গুরুদেব, আমি তো আর এখন সঠিকভাবে এই গিরিধারী লালের সেবা পুজো করতে পাচ্ছি না, তাই এই বিগ্রহকে আপনি নিয়ে যান এবং এই গিরিধারী লালের যা সম্পত্তি আছে আমি সব আপনাকে দান করলাম। তো এই কথা শুনে উমাচরণ চক্রবর্তী দুর্গাপ্রসন্ন পরমহংসর দিকে তাকিয়ে বললেন, কি গিরিধারীর সেবা পুজো করতে পারবে? তো এই কথা শুনে দুর্গাপ্রসন্ন বললেন যে আপনার যদি আশীর্বাদ থাকে তাহলে আমি সব কিছু করতে পারবো। তারপর এই গিরিধারী লালকে নিয়ে এই উমাচরণ চক্রবর্তী এবং দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাদের রাজাপুরে ফিরলেন এবং একটি ছোট্ট ঘরে গিরিধারী লালকে প্রতিষ্ঠা করলেন। তারপর থেকে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই প্রত্যেক দিন গিরিধারীর সেবা পুজো করতেন এবং এখান থেকে এই গিরিধারী লাল হলেন দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের বংশের কুলদেবতা। অর্থাৎ শ্রী শ্রী ভগবান এলেন শ্রী শ্রী ভগবানের ঘরে। তো এটা কত বড় একটা বিষয়। তো এরকম বহু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার এই বিষয়গুলো যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, বা গুরু ভাই বোনদের মধ্যে যদি শেয়ার করার ইচ্ছা থাকে বা তাদের জানানোর ইচ্ছা থাকে তাহলে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের মধ্যে সুস্থ, মধুর এবং সুন্দর সম্পর্ক রাখবেন। সবসময় গুরুদেবের স্মরণ করবেন। বর্তমানে যা দিন পড়েছে অত্যন্ত খারাপ দিন। একমাত্র গুরুদেবের আশ্রয় নিয়ে যদি তার স্মরণ করেন, ভজন করেন, তাকে সবসময় স্মরণ করে তার চরণে আশ্রয় নেন, তাহলেই কিন্তু বাঁচতে পারবেন। এছাড়া কোনো সম্পত্তি, কোনো ক্ষমতা, কোনো কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না। একমাত্র পারলে গুরুদেব আপনাকে রক্ষা করতে পারবেন। তাই গুরুদেবের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, গুরুদেবকে স্মরণ করুন, গুরুদেবের সমস্ত আদেশ, উপদেশ, নির্দেশ মেনে চলুন, তাহলেই বাঁচতে পারবেন। এছাড়া আর কোনো রাস্তা নেই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।